দিলেও ধরে না। আমরাই এক একটা ধূপ, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, সেটাই ধূপের মতো গন্ধ উঠবে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর গায়ে সাবান লাগায় না, দুর্গন্ধ, সে খালি ছাই পাঁশ খাবে, ঘাম দিয়ে বেরোবে, আর এরা খালি সেন ঝাড়লে হবে না। ভেতর যত পরিষ্কার হবে তত সৌগন্ধি বেরোবে। নিতাই জামা কাপড় দিয়ে কখনো চরিত্র ঢাকা যায় না, কলঙ্ক ঢাকা যায়। ও কলঙ্ক বেরিয়ে যাবে যত জামা কাপড় পরো। জামা কাপড় ছেঁড়া ময়লা, কিন্তু চরিত্র যদি তেমন হয়, মহাত্মা গান্ধী কি কাপড় পরেছে, একটা ধুতি পরে আছে, গায়ে দিয়ে দিয়েছে। সারা পৃথিবীর জনক মানে বাবা, লক্ষ কোটি মানুষ তার পিছনে, নাম হয়ে গেল মহাত্মা গান্ধী। আর আমরা এত চুস কাটিং পরেও কেউ নাই, রমার মাও নাই, গীতার মাও নাই, কে? এই জন্য চরিত্রবান হও, কর্ম করো, লোকের অভাব। বলো রাধে রাধে, প্রেম মিলা দে, শ্যাম মিলা দে, হ্যাঁ বলো রাধে রাধে। হেন বেলায় একই বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে, হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। হেন বেলায় একই বুড়ি মা হেন বেলায় একই বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। ওই হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। হরি কৃষ্ণ নামে গায় আনন্দিত মতে, হরি কৃষ্ণ গান গায় আনন্দিত মনে। ওই হরি কৃষ্ণ নামে গায় আনন্দিত মনে। ওই হরি কৃষ্ণ নাম গায় আনন্দিত মনে। ওই হেন বেলায় কি বুড়ি মা আই, হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। মিলে গেল একদম, ডাকাও হয় না, কেউ পাঠায়ও না, ঠিক টাইমে ঠিক। ওই হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। তাই এলো রে, তাই এলো রে, তাই এলো রে, ওই হরি গুণ গান তাই এলো রে। আরে হরি গুণ গান তাই এলো রে। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি গুণ গান তাই এলো রে। উলুধ্বনি হরি ধ্বনি বুড়ি তাই গৌর হরি 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 ধ্বনি হরি মাতা ভার তাই এলো রে। হরি ধ্বনি হরি মাতা ভার তাই এলো রে। তাই এলো রে, তাই এলো রে, হরি গুণ গান তাই এলো রে। হরি গুণ গান তাই এলো রে। দেখে এই মা যেমন দিয়ে গেলেন, ওই বুড়ি মাও তেমনি। আরে বিরাট শাল পাতার ঠোঙা, লুচি পুরি একটু গরম গরম, সিঙ্গারা আরো কত কি নিয়ে কই রে মা, তোরা এখানে মুখ শুকনো করে বসে আছিস, খা খা, পেট ভরে খা। জায়গার নাম কি জানিস?
অন্নপূর্ণার দেশ, এই কাশীধাম অন্নপূর্ণার জায়গা। এখানে কেউ না খেয়ে থাকে না, খা খা। দেখো পণ্ডরিকের বাবা বললে, দেখলে তো পণ্ডরিকের মা, এই দেখো কত খাবে, শুধু ধৈর্য চাই, শুধু ধরে রাখতে হবে, ধৈর্য দিয়ে ধরে রাখতে, ছেড়ে দিলে চলে যাবে। সুখেও কৃষ্ণ বলো, দুঃখেও কৃষ্ণ বলো, তবে তোমার বাধা থাকবে। সুখের দিনে হরিবল বলবে, বিপদের দিনে হরিবল বলবে না। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো। দেখো কত খাবে তুমি, খাও। পেট ভরে দুজনে খেয়ে নিল, কিন্তু বলল বুড়িটা কে? এ বুড়ি অন্য কেউ নয়, মা জগতের জননী, স্বয়ং মা অন্নপূর্ণা, যার নাম জগৎ জননী দুর্গা। তিনি কাশীধামে চিরদিন সর্বক্ষণ আছে। তাই সেই অন্নপূর্ণা দেবী এই খাবার দিয়ে বলে গেল খাও, আর যে গানগুলো গাইছিলে গাও। এখানে কেউ না খেয়ে থাকে না। এই জগৎ সংসার, তাই ভগবানের উপরে নির্ভর করুন, আর আপনি আপনার যথাযোগ্য পরিশ্রম করুন। ঠকিয়ে না, চুরি করে না, কেড়ে না। আপনি যা পাবেন তা পৃথিবীর কেউ পাবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে ফুরোয় না। এ বিশ্বের ধন ভাণ্ডার তো তার হাতে, এই জন্য তাকে ছেড়েছ তো মরেছ, তাকে ধরে রাখো, তুমি নিয়ে শেষ করতে পারবে না। দুজনের খাওয়া হলো, কিন্তু মা তো, মায়ের মন তো বলল, ওগো ওরা কি এলো, বৌমা আর ছেলে, কি যে করো না, তাদের কথা মনে করো কেন? যত ভুলতে পারবে তত ভালো। যিনি খেতে দিলে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, তুমি তার কথা মনে করো, তাকেই তুমি স্মরণ করো। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মা গঙ্গার ঘাটে বসে রইলেন। এদিকে এই পুণ্ডরীক আর তার পত্নী সুদেশনা পৌঁছে গেল কাশীধামে গঙ্গার ঘাটে। সুদেশনা, চলো যাই, গঙ্গার স্নানটা সেরে আসি। সুদেশনা বলল, তোমার ভালো লাগে তুমি ডুবো আর ডুবে মরো, কিন্তু আমি গঙ্গায় ডুববো না। ওই গঙ্গায় কত লোকে নোংরা ফেলে, নোংরা ত্যাগ করে, পচা মরা ভেসে থাকে। আমি ওতে ডুবলে আমার কি যেন এগুলো কি বলে, তুমি বেরো না বাবা জঙ্গল থেকে, দেখি বলে অ্যালার্জি। অ্যালার্জি না, স্কিন, স্কিন খারাপ হয়ে যাবে। গঙ্গায় কত লোকে ময়লা ফেলে, মলমূত্র ত্যাগ করে, ওতে ডুব দেব, আমার স্কিন খারাপ হয়ে যাবে। তুমি ডুবে মরো। ভক্তমণ্ডলী মায়েরা, প্রসঙ্গে বলি, গঙ্গায় পচা মরা পড়ে থাকে, মলমূত্র ত্যাগ করে, মিথ্যা না, কিন্তু তা বলে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা তো গঙ্গাই আছে, সবাইকে সবাইকে পবিত্র করে। গঙ্গাকে কেউ অপবিত্র করতে পারে না। হরি নামে অমঙ্গল দূরে যায়, একেবারে সত্য, কিন্তু অমঙ্গল দিয়ে হরি নামকে অমঙ্গল করা যায় না। হরি নাম মহাপ্রসাদ কোনোদিন ঝুঠা হয় না, এঁঠো হয় না। প্রসাদ যত খাবে, সেবা করবে ভক্তগণ, পর পর সেই এঁঠো
সেই ঝুঠা যত খাবে তার মহিমা বৃদ্ধি পাবে, এঠো হবে না। হরিনাম অনাদিকাল থেকে হচ্ছে, যত হচ্ছে তত মধুর হচ্ছে, কেননা বদনে বদনে ফিরছে। যত চর্বণ হবে তত স্বাদ বাড়বে, তত প্রেম হবে, তত তাই ভক্তমন্ডলী মায়েরা, আর একটা গঙ্গার কথা বলে শেষ করি। সেটা হচ্ছে কি, যে বৈষ্ণবের চরণ ধৌত করা জল, গঙ্গার জলে কোনোদিন পোকা হয় না। আপনারা বলতে পারবেন, মা কোনো একটা মশলা আছে আপনাদের রান্নাঘরে, তাই কোনোদিন পোকা লাগে? আমি ভাবছি একটা কঠিন বলবো, কেউ পারবে না। কি সব আচ্ছা, জিরা বস্তুর দাম এত, কি দামি জিনিস, তাই পোকা লেগে যায়। কিন্তু লবণ, তাই কোনোদিন পোকা, সে সব চাইতে কম দাম, তাই পোকা লাগে না। আচ্ছা, আপনারা যে পায়ে নুপুর পরেন তার দাম কত? হ্যাঁ, যার যেমন, তবু একটা 2000। মা খুব সাহায্য, 2000 টাকা একটা নুপুরের দাম। আর সিঁদুরের দাম কত? 10 টাকা, 2000 টাকা। কে কোথায় থাকে? নুপুর 2000 টাকা দাম, সে থাকে পায়। আর যার দাম 10 টাকা, শিরে সবার উপরে। ভাবুন কোনটার দাম বেশি। মনে করুন স্বামী নেই, আপনি নুপুর পরবেন? তাহলে সিঁদুর আছে বলে নুপুর আছে, ঝাড়বাতি আছে, গলায় চেন আছে, কিন্তু স্বামী নাই তো কিচ্ছু নাই, সাদা। তাহলে কোনটার দাম বেশি? হ্যাঁ বলো, যত্ন কর গো, যত্ন কর। তাহলে কি হলো এখানে, যেটা হলো সেটা কি? হ্যাঁ, ওই যে বললো তুমি গঙ্গা স্নান করবে না, আর একটা জিনিসে পোকা হয় না, সেটা কি? পুকুরে, পচা পুকুরের জল নিয়ে আসুন, নিয়ে এসে সাধুদের চরণ ধৌত করুন, গুরু চরণ ধৌত করুন। এ জল বছরের পর বছর থাকবে, পোকা লাগবে না। রাধে রাধে। একবারে প্রমাণিত, প্রমাণ করুন। গঙ্গার জলে যেমন পোকা হয় না যদি তুলে রাখেন, আর বৈষ্ণবের চরণামৃত নূতন ভাঁড়ে করে রেখে দেন, বছরের পর বছর থাকবে, দুর্গন্ধ হবে না, আর পোকা লাগবে না। আজও এই মহিমা এই ধুলার ধরণীতে মহিমান্বিতা। তাই সুদেশ না, তুমি নামলে না, আমি যাচ্ছি। দেবী সুদেশ্বরী ভগবতী বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা গো, মা গো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ভুবন তাদিনী তডল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। ত্রিভুবন তারিণী তডল
রঙ্গে ত্রিভুবন তারিণী তারণ তারঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভীষণ জননী তুমি জাহ্নবী গঙ্গে বিশ্বজননী তুমি জাহ্নবী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে 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 মা গঙ্গে ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে দেবী সুরেশ্বরী গঙ্গে মাগো দেবী সুরেশ্বরী গঙ্গে 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 মা গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর गंगा मैया की জয় হো माता गंगा की गोमुखी गंगा की माँ भागीरथी की সুদেশ না ওই যে চর্মকার একটা টাকা দিয়েছিল ওটা তো দেওয়া হলো না দাও ওটা তোমার কাছে রেখেছি ওটা দিয়ে দাও আমি গঙ্গায় দিয়ে আসি বলে তোমার কি মাথা খারাপ স্বামী টাকাটা উনি দিয়েছেন ঠিক কিন্তু তুমি গঙ্গাকে দিলে কি পেটে ফেললে উনি কি দেখতে পাচ্ছে ওটা খরচা করো না ওইভাবে জলে ফেলে দিও না টাকাটা দিয়ে আমি একটা কিছু করব কি এটা যাই হোক স্বামী বলল হ্যাঁ করতে পারো সেটা আমি দেব ব্রহ্মস্ব হরণ করো না ব্রহ্মস্ব মানে কি যারা হরিগুণ গান করে যারা ব্রাহ্মণ ব্রহ্মের চিন্তা করে যারা ঈশ্বরের চিন্তা করে তাদেরকে বলা হয় ব্রহ্মজ্ঞ তাদের যদি কোনো ধন কেউ আমরা নিয়ে নিই তাহলে মহাপাপে লিপ্ত হতে হয় ওই টাকাটা নিও না আমাকে দিয়ে দাও রাগ করে সুদেশনা দেবী বললেন এই নাও তুমি মরো কোথায় কি একটা কিনে দেবে ভালো কিছু খোঁপায় গুঁজে দেবে ঠিক আছে বস ওইখানে বস গাড়িয়ে বস রাগ করলে আমি কি করবো লোকের টাকা নিয়ে খাবে বসো ওই টাকাটা নিয়ে পুণ্ডরিক কি করলো গঙ্গায় নেমে গিয়ে এক বুক জলে নেবে বলল মা গঙ্গা ওই ওই সাধু মানে চর্মকার রোহিতাস আপনাকে একটা টাকা দিয়েছে এই আপনার বুকে ফেলে দিলাম আপনি যা ইচ্ছে করুন বলে একটা ডুব দিল একটা যেই ডুব দিতে গেল তার হাতে একটা সোনার বালা উঠে কে সোনার বালা যেই ডুব দিল সোনার বালা উঠে তো যেই সোনার বালা উঠে এলো ওদিকে গাড়িয়ে বসে চিন্তামণি মানে সুদেশ না বলছে ওগো তুমি আবার ডোবো না গো ওগো একটা পেয়েছো দুটো পেলে দু হাতে হবে তুমি ডোবো সে বলে তুমি কি পাগলি নাকি আরে আমি তো আগে ডুবেছি কিছু পাই না আগে আমি ডুবলাম পাই না এ তো সাধুর টাকাটা দিয়ে যেই গঙ্গায় ডুব দিলাম অমনি একটা হাতে সোনার বালা উঠলো এটা তার কার যে টাকা দিয়েছে তার তোমার মাথায় কি গোবর ছাড়া আর কিচ্ছু নাই রাধে রাধে ওগো সে কি দেখতে পাচ্ছে তোমার হাতে কি উঠলো ওটা তুমি আমার হাতে দাও বল না এও অপরের ধন যে নেবে এর সঙ্গে ধন আরো চলে যায় যেমন কানে জল ঢুকলে কি দিয়ে বের করি
সবই আপনারা জানেন। কি আশ্চর্য, আমি কত পরে জানলাম। তাহলে কানে জল ঢুকে অল্প, আবার জল দিয়ে জল, হ্যাঁ, ঠকিয়ে টাকা নাও, ঠকিয়ে কিছু নিয়ে নাও, সেও ওই জল দিয়ে আরো তার সঙ্গে অনেক যোগ হয়ে বড় আকারে বেরিয়ে যায়। তুমি তার নাগাল। অতএব সৎ পথে রোজগার করো, তাই পোকা লাগবে। আর না হলে পোকা বেগুনের মতো দেখাচ্ছে ভালো, ভেতরে কানা। একটা ছেলে হয় নার্সিং হোমে লাখ লাখ টাকা চলে যায়, আর যদি হরি নামে 10 টাকা চায়, বলে কথা পাবো। ভগবান এমন কানা বেগুন দেয়, কথা দিয়ে যাবে রাস্তা পাবে। এই জন্য সৎ ভাবে উপার্জন করো, সৎ কাজে লাগিয়ে দাও, তাহলে ঠিক জায়গায় থাকবে, তোমার ধন নিয়ে যাবে না। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। যেই রাস্তায় গিয়েছিল পুণ্ডরিক তার স্ত্রীকে নিয়ে, সেই রাস্তায় মুচির কাছে এলো। মুচির কাছে, যেখানে মুচি গান গাইছে, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। বলে জীবনে মদনে গতি নাহি, জীবনে মদনে আর গতি নাহি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। বলো রাধা মাধব কি এসে গেছো বাবা? আগে হ্যাঁ, এই নেন। এটা কি? এই যে আপনার নাম করে গঙ্গায় ডুবলাম তো, একটা সোনার বালা পেয়ে গেলাম, তাই এটা আপনাকে ফেরত দিতে এলাম। এই নেন। আর ওদিকে মা জননী বলে ফেললো, ভণ্ড কোথাকার, আমার স্বামী ডুবলো, আমার স্বামী সোনার বালা পেল, আর সে সাধু হাত বাড়িয়ে দিল। লজ্জা করে না আপনার? এই মা, এই মা, না নেবে কথা কর, সমতায় আয়, সাধুর সঙ্গে কথা বলবি ওই উঁচুতে বসে, হয় নাকি? নেবে কথা বল, এদিকে আয় আমার কাছে আয়। কি বলছিলি তাই বল। আপনি তো একজন ভণ্ড, সাধু কোথার থেকে বলে? কেন ভণ্ড হলাম কেন? বল টাকাটা আমার স্বামী জলে ফেললো, আমার স্বামী ডুবলো, সোনা পেলো আমার স্বামী, আপনার হলো কি করে? বল দেখ মা, আমি কি তোর স্বামীকে চাইলাম যে আমার
টাকা দিয়েছিলাম, সোনাটা দাও। সোনা পেলি কি খলঙ্কুচি পেলি আমি কি জানি? তোর স্বামী জানবে, তোর স্বামী জানে, যেটা বলবে সেটা। আমি কেন সোনা নেব? তোর স্বামী যদি বলে তার, তো তার হবে, আমি কেন বলবো? তাহলে যে আপনি হাত বাড়িয়ে দিলেন, বলে ও দিল তাই, তাহলে আপনি জানেন এটা আপনার নয়, আমি জানি এটা আমার। কারণ তোর স্বামী ডুবেছিল, কিছু পায়নি, আমার নাম করে যেই ডুবলো অমনি সোনাটা পেয়ে। তখন মেয়েটা বলল, আপনারা সাধুরা না অনেক কথা জানেন, তাই আপনি কথার জাল পেতে এই এত বড় দামি জিনিসটা আপনি নিয়ে নিচ্ছেন। পারবেন? আপনি যদি সাধু হন আপনি পারবেন? এই সোনার যে জড়াটা আরেকটা বালা কোথায়? বড় বড় তো কথা বলছে, অনেক তো হরিনাম গাইলে, পারবেন? মারে জীবনে কাউকে আমি পরীক্ষা দিন, শেষে তুই এলি আমার পরীক্ষা নিতে। দেখবি দেখবি তুই কি ভাবলি? যাক মন যদি হ্যায় তো চঙ্গা, কান খড়া করে শোন, मन जबी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। मेरा कुट्ठी में मिलेगा गंगा। कुटरी में, कुटरी माने এই চর্মকারদের কাছে একটা দেখবেন গামলা থাকে, চামড়া ধোয়া, হাত ধোয়া, সবকিছু ধৌত করার একটা গামলা থাকে। সেই গামলায় জল থাকে, অনেক দিনের পচা জল, ময়লা জল, ওটাকে কুঠরি বলে। তো ও বলছে মেরা মন জবি হ্যায় তো চঙ্গা, মেরা কুঠরি মে মিলেগা গঙ্গা। দেখা আপনি কত বড় সাধু, দেখান তবে বুঝবো আপনি সাধু মানুষ। আসলে কি জানিস মা, জানা যায়, দেখাতে নিষেধ আছে। অনেক সাধুরাই আছে বাহ্যিকটা সকলে জানে, ও গরিব, ও কাঙাল, ভিক্ষা করে খায়, কিন্তু ওর মধ্যে যে শক্তি আছে ও ব্রহ্মাণ্ডকে উল্টে দিতে পারে। কিন্তু ওই ম্যাজিক কেউ দেখায় না। ম্যাজিক দেখালে তার সাধুত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সাধুরা জগতে কাউকে চিনতে দেয় না, গায়ে থুতু দিলেও মেনে নেয়, তাকে অভিশাপ দেয় না। কারণ এই ম্যাজিক দেখাতে গেলে নিজেরই ভজন ধন নষ্ট হবে। তবে আজকে ম্যাজিক নয়, তোমার বিশ্বাসের জন্য আমি মাকে বলবো, মা তুমি তো ছেলেকে জানো, আমি জানি তুমি আছো মা, আমার কাছে আছো, তোমার নাম করলেই তুমি সেখানে চলে যাও মা, আমাকে নয় ওকে দেখাও, ওই মেয়েটাকে তুমি কৃপা করো মা। ওর বলা মাত্র মা গঙ্গা, মুনিজন কন্যা, ভীষ্ম জননী গঙ্গা, ভাগীরথী গঙ্গা, গোমুখী গঙ্গা, বিষ্ণু পাদ দোকা গঙ্গা। তিনি ওর কুঠির মধ্যে এসে গেল গঙ্গা, চারিদিকে শঙ্খ ঘন্টা উলুধ্বনি হতে লাগলো। হরি বল, হরি বল, হরি বৎস রোহিতাস্য, এই নাও দ্বিতীয় বালা জোড়াটা নিয়ে না। দেখুন সেই কুঠরিতে গঙ্গা এলো, মা গঙ্গা ডান হাত মানে দক্ষিণ হাত বের করে দেখিয়ে দিল রোহিতাস্যকে, আর ওই মেয়েটাকে বলল, রোহিতাস্য এই দ্বিতীয় বালাটা তুমি না।
মা গঙ্গাকে রোহিতাশ্ব প্রণাম করলেন ওই মেয়েটা। আর একটা সোনার বালা মা গঙ্গা দিয়ে দিলে। এই মেয়েটা এতদিন শ্বশুরকে, শাশুড়িকে, স্বামীকে কোনোদিন শ্রদ্ধা করে না, সবাইকে কটু কথা বলেছে, কাঁদিয়েছে, কোনোদিন সে কাঁদে না। আজ সে জীবনে প্রথম কাঁদল। পড়িল চরণ তলে, পড়িল পড়িল চরণ তালে, পড়িল চরণ তলে। শুধু আমারে কৃপা করো বলে, আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। ওঠ মা, ওঠ ওঠ ওঠ, চোখের জল মোছ মা, ওঠে পড়। কি চাস তুই আমার কাছে? বাবা, বাবা আপনাকে আমি চিনতে পারি না। শুধু আপনাকে নয়, আমি এতদিন আমাকে বুঝি না। আমি শুধু অহংকারে রূপ যৌবন দেখিয়েছি, কিন্তু আজ আপনার জন্য, আপনার ভেতরে আমি আমাকে দেখতে পেলাম। আমি কে? আমি মহিষ। নয়নের জলে শুধু ভেসে যায়, বলে যা আমি বড় দুঃখী। কি হবে ও গো দয়াম, আমাকে দীক্ষা দেন বাবা, আমাকে দীক্ষা দে, আমাকে মন্ত্র দে। যা গঙ্গা স্নান সেরে আয়, আমি তোদের মন্ত্র দেব। পুণ্ডরীক এবং তার পত্নী দুজনে পবিত্র গঙ্গার বুকে অবগাহন করে শ্রী গুরুচরণার বৃন্দে প্রণতি নিবেদন করে বসলেন। শ্রী গুরুদেব পরম্পরায় সেই গোলকের ধন, অমূল্য রতন, যা চিরঞ্জীবী, যা অমরত্ব লাভ করা যায়, সেই মন্ত্র তাদের কর্ণকুহরে পৌঁছে দিয়ে চমকে উঠল। তারা চমকে উঠল, হা নিতাই গৌর বলে উঠল। সবার চোখে জল নামল। জয় নিতাই, নিতাই গৌর। একেবারে শেষে এসেছি। সব ভালো তার কি শেষ ভালো যায়। আপনারা সারা নদী বাইলেন, শেষে তরি ডুবাবেন না। আর 1 মিনিটের জন্য আপনারা শেষটা গ্রহণ করুন। না ছেড়ে দেব? হ্যাঁ ঠিক আছে, প্রসাদ থাকবে, প্রসাদ থাকবে। যদি পটলের রসা শেষ হয়ে যায়, না না বলি, কথাটা বলা দরকার আছে।
যদি শেষ হয়ে যায় ক্ষতি নাই, যারা পেয়ে চলে গেলেন, যেখানে পেলেন সেখানে দেখবেন অনেক অন্নের টুকরো পড়ে থাকবে, একটা কুড়িয়ে নিয়ে প্রণাম করে, মহাপ্রসাদের প্রণাম করে আপনি পেয়ে চলে যান। আপনারা যা পাবেন এর আগে পেট ভরে যারা পেল তারা কিছুই পায় না। এইটুকু জানিয়ে দিলাম, কখনো ঘটে যায়। আমাকে আবার লজ্জার কথা অনেকে খুলেও বলে দেয়, বলে আপনাকে কীর্তনে আনা যাবে না। কেন? বলে সব শেষ হয়ে যায়, বলে কুলোয় না। তাহলে দেখ রে, কুলোয় না তা নয় রে, ভক্তের পদধূলি যেখানে পড়বে সেখানে কোনোদিন ফুরবে না। হ্যাঁ, তাই যাই হোক, শ্রী রাধা মাধব কি ভালো লাগছে? আগে কিরকম লাগছিল, এখন কেমন লাগছে? ভালো লাগছে না? না, কীর্তনের কথা বলছি না, ওই রহিতাস্য গুরুদেব শিষ্যদেরকে বলছে এখন মনটা কিরকম লাগছে, বলে যেন মনে হয় পৃথিবী বদলে গেছে। আরে মা, মন বদলে গেলেই পৃথিবী বদলে যাবে। মন যদি অশুদ্ধ হয় যেন পৃথিবী কালো হয়ে যায়, বিতৃষ্ণায় ভরে যায়, আর আমরা বলি পৃথিবীটা লম্পটে ছেয়ে গেছে। কিন্তু তোমার নয়নে যখন ভক্তির বাড়ি ঝরবে, তুমি বলবে পৃথিবী কত সুন্দর, ভগবান কত সুন্দর। তাহলে কি হলো? দীক্ষা হয়ে গেল। যা মা, প্রথম উপদেশ কি? যে মা বাবাকে তোমরা পায়ে হাঁটিয়ে তীর্থ পাঠিয়েছ, সর্বপ্রথমের কাজ হবে এই গাড়ি নিয়ে মা বাবাকে ক্ষমা প্রার্থনা করে এই গাড়িতে করে তাদের তুলে নিয়ে এসো। তারপরে দ্বিতীয় উপদেশ, আর বেশি দেব না, দ্বিতীয় উপদেশ দীক্ষার পরে, আমি যতদিন না বলবো ততদিন তোমার মাকে আর বাবাকে গুরু জ্ঞানে সেবা করো। মা বাবাকে জানবে গঙ্গা, মা বাবাকে জানবে ভগবান, মা বাবাকে জানবে গুরু। আমি যতদিন না বলবো ততদিন মা বাবার সেবা করো গুরু জ্ঞানী। কারণ কি? যে মা বাবা কৃষ্ণ ভজন করে তারাই গুরু হবার যোগ্য, তাই তাদেরই গুরু জ্ঞানে সেবা করবে। আরেকটা কথা, এই জন্মেই কিন্তু ভগবান আসবে তোমার বাড়িতে, আর এলে ভগবান বড় চতুর, আগেই বলবে কি চাই। অতএব তোমাকে বলে দি, ভগবান যদি আসে কথা বলো না, আর হাত পেতে কিছু চেয়েও না, তাহলে ঠকে যাবে। বলে ঠিক আছে গুরুদেব। বাবা মাকে আনতে গেল কাশীধাম। বাবা মা বলে কিরে তোদের ললাটে তিলক কেন? বলে আমরা যে গুরু গ্রহণ করেছি। আরে সর্বনাশ, গুরু করেছিস তোরা? আরে কি করেছিস? তাহলে বেশ বেশ, তা তোদের গুরু কে? বৌমা, তুমি এত প্রণাম করছো ভক্তি ভরে গলায় আঁচল দিয়ে, গুরুটা কে? বলে আমাদের গুরুদেব হচ্ছে ওই মোড়ের মাথায় যে রহিতাস্য, যিনি জুতো সেলাই করেন, উনি আমাদের গুরু। বাবা বলে ওরে পাগলি, ও কে জানিস? ও তো আমার গুরুদেব। রাধে রাধে। ওনারই কৃপায় তো আজ আমি এত আনন্দময়। উনি তো আমার গুরুদেব। বলে বাবা আপনারও গুরুদেব? বলে যাকে এক কুলে উঠে গেছি, এক গোত্রে উঠে গেছি, বাপ বেটা বৌমা সকলে, আর কোনো চিন্তা নাই। যা। বলে বাবা আপনাকে যে গাড়িয়ে যেতে হবে। বলে না, এখন আমার প্রাণ আরো বেড়ে গেছে, আমার তেজ আরো বেড়ে গেছে, তোরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছিস, আর আমাকে জন্ম নিতে হবে না, এ জন্মেই উদ্ধার হয়ে যাবে। চল তোরা চলে যা, গুরুদেবের সঙ্গে দেখা করে উপদেশ নিয়ে চলে আয়, আর আমি চলে যাচ্ছি বাড়ি। ঠিক আছে? হ্যাঁ। পায়ে হাঁটতে হাঁটতেই মা বাবা কি খুশি, বৌমা ফিরে গেছে, জায়গায় এসে গেছে, কৃষ্ণ ভজন করছে, আর কিচ্ছু চাই না। হে ভগবান, যেন
এইবার বাড়িতে সেবা শুরু হলো। ভগবানের খবর কি? কালিন্দির কুলে খেলি, কালিন্দির কুলে খেলি কদম্বে ডোব, কালিন্দির কুলে খেলি কদম্বে ডোব, কালিন্দির কুলে খেলি কদম্বে ডোব, ওই না কালিন্দির কুলে খেলি কদম্বে ডোব, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, আবার রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, বসাইব বসাইব ওই সিংহাসনে বসাইব, সিংহাসনে বসাইব, গোবিন্দ দয়া কর বলে সিংহাসনে বসাইব, গোবিন্দ দয়া কর বলে সিংহাসনে বসাইব। হরিব। হরিব। আচ্ছা আচ্ছা, একটু মালিককে ডেকে দিন না। মালিক, এখানকার মালিক কোথায়? এখানকার মালিক সেখানে গেছে, তাহলে সেখানের মালিক কোথায়? সব জায়গায় তো একটা মালিক থাকবে। এনারা ভাবছেন আমি ঘরের মালিককে খুঁজছি। এ জগতে কেউ হাত তুলবেন মালিক কেউ আছে? যদি মালিক হয় তাহলে সেই মালিক যখনই ডাকে চলে যেতে কেন হয়? আমরা তো বহুত বড়িয়া মালিক হ্যাঁ। বাজার করে বাড়ি যাব, বৌমা মূলো কিনতে উঠেছে, মূলো ব্যাগে আছে, রাস্তায় জম এসে গেছে, বলে চল তোকে যেতে হবে। সে বলে মূলোটা দিয়ে আস, মূলোর ব্যাগ এইখানে থাকতে। তাহলে আমি যদি মালিক হলাম, ইনিকে মূলোটাও দিয়ে আসা যাবে? তাহলে আসল মালিক একজন, বাকি কেউ মালিক নয়। আজকে এই পুণ্ডরিকের বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এসে গেছে। এসে বলছে একটু মালিককে ডেকে দিন না। মালিক মানে পুণ্ডরিক। তা পুণ্ডরিককে একটি তার চাকর এসে বলছে যে বাবা কে আপনাকে ডাকছে? বলে যেই ডাকুক তাকে বলে দাও আমার গুরু সেবা চলছে, আমি বেরোতে পারি। তো সেই চাকর এসে বলছে যে আপনি যেই হন উনি বেরোবেন না, গুরু সেবা চলছে। ভগবান বলে বাবা আরেকবার যা, তুই আমার নাম বল, আমি ভগবান, আমি ভগবান। ওকে বর দিয়ে চলে যাব, ওকে আসতে বল। তাই এইবারেও গেল, বলে প্রভু, বলে কি রে? বলে উনি ভগবান। কি যন্ত্রণা, একটু গুরু সেবা করব তার শান্তি নাই, ওনাকে চলে যেতে পারো, পরে কোনোদিন আসতে পারো। কিরকম ভক্ত দেখুন, ভগবান আসছে তাকে বলে চলে যেতে, বলো পরে কোনোদিন দেখা হবে। কি বুঝেছিল এখন কি বুঝলো? ভগবান বলে কি আশ্চর্য, যোগী ঋষি উপর দিকে পা তুলে তপস্যা করে আমাকে পাওয়ার তরে, আমি তার বাড়িতে এসেছি, সে বলে আজ নয় পরে দেখা করবে। ওরে ও বাবরে, তোর নাম কি? বলে আমার নাম অনন্ত। তুই তো আমারই ভাই, ভাই আমারও নাম অনন্ত। তুই আর একবার গিয়ে বল না হন্তদন্ত যে আমার কাজ আছে, আমি চলে যাব, ওকে একটু আসতে বল না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যেই গেল অমনি বিরক্তি হয়ে সে পুণ্ডরিক বেরিয়ে আসছে। আপনি কি বলুন তো, গুরু সেবা একটু শান্তিতে করব না? ঠিক আছে ঠিক আছে, এখনো আমার বাকি, মালা গাঁথা বাকি, চন্দন ঘুরা বাকি, এখনো বাবা মার গলায় মালা দেওয়া হয় না, পায়ে ফুল দেওয়া হয় না, এখনো জপ ধ্যান হয় না, আর আপনি খালি ঝামেলা করছেন। এই না, একটা ইট ইট ছুঁড়ে দিয়ে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে ওইটায় দাঁড়ান, পরে সময় হলে দেখা করুন। ভগবানকে কি দিল ওটা? কিন্তু এটা যে কীর্তন হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণে মহারাষ্ট্র রাজ্য, সেই রাজ্যে আজও এই ভগবানের পতাকা উঠছে। লক্ষ লক্ষ মানুষ এই ভগবানকে দেখার জন্য। সেই ভগবানের সৃষ্টি হলো কবে? এই এখান থেকে। ওখানে কিন্তু এই ইটকে বিট বলে, মহারাষ্ট্রের ভাষায় বিট।
আর আমরা বাংলায় তাকে বলি ইট। তা যাই হোক, বিটটা এরকম ছুঁড়ে দিল ভগবানের দিকে, দিয়ে বলল ওইটায় দাঁড়ান, পরে দেখা করব। কি বলল? বসতে বলল, দাঁড়াইতে বলছে। ভগবান কি করে, দেরি না করে ইটের উপরে দাঁড়াতে গেল। ইট কত বড়? 4 হাত 10 ইঞ্চি। তার উপরে ভগবান বিরাট সরা, তিনি দাঁড়িয়েছে বটে, কিন্তু এইরকম করছে, কিন্তু আবার নেমে পড়লেও হবে না। কেন? ভক্ত বলে দিয়েছে দাঁড়া। তো ভগবান ভক্তের বাক্য পালন করছে। ভক্ত কি ভগবানের বাণী পালন করে? সবাই করে না, আমার মতো জন করে না, কিন্তু ভক্তরা করে। ভগবানের বাণী যারা পালন করে তারাই ভক্ত হয়, যারা পালন করে না তারা নাস্তিক হয়। বলে রাধে 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 রাধে। এই যে টলমল করছে নারদ ঋষি, এই টুং টুং এই বাজাতে বাজাতে ওইখানে নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নাম। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নাম মনি উঠল মেতে, নাম মনি উঠল মেতে রাধিকার মন নামে। আহা নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি ভগবান বিষ্ণু কি, ভগবান বিষ্ণু কি। ভগবান এরকম টলতে টলতে নারদ ঋষিকে বলছে গান করো না, ভেতরে গুরু সেবা চলছে। রেগে যাবে ভক্ত, রেগে যাবে, গুরু সেবা। নারদ বলে সে না হয় চেপে গেলাম, কিন্তু তুমি কি সার্কাস করছো? বলে প্রভু তুমি কি ব্যায়াম করছো নাকি? এরকম করছো কেন? এ পাখির মতো এরকম করছো কেন? বলে তুমি বুঝবে না, ভেতরে গুরু সেবা চলছে। আমাকে একটা ইট দিয়েছে আর আমাকে দাঁড়াতে বলছে, পরে দেখা করবে। নারদ বলে পৃথিবীতে এত বড় ভক্ত আছে যে বলছে পরে দেখা। সে কে? বলে পুণ্ডরী। পুণ্ডরী ও পরম ভক্ত, গুরু সেবা করছে তো তাই আমাকে দাঁড়াতে বলছে, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে তা তুমি বসে পড়ো। বল না, দাঁড়াতে বলছে। ওরে ভক্ত রে, তুই কে রে? তোর জন্য ভগবান তোর কথা পালন করছে, আর তুই একবার আমি একবার যাচ্ছি। ভগবান বলে না, গুরু সেবা বন্ধ হয়ে যাবে, আরো দেরি হবে, তুমি বরং দাঁড়িয়ে যাও। কিছুক্ষণ পরে রোহিতাস গুরুদেব চিন্তা করলো শিষ্যটা কিরকম আছে একবার দেখে। গুরুদেব সেইখানে পৌঁছে দেখে নারদ খালি এরকম ভগবান এরকম এরকম করছে, আর নারদ খালি দরজার দিকে তাকিয়ে। শেষকালে গুরুদেব বলে এনারা কারা? দেখে তো স্বয়ং ভগবান। তা স্বয়ং গুরুদেব এসে নারদকে আর ভগবানকে প্রণাম করলেন। তা বলি প্রভু আপনার একই দুর্দশা, আপনি এরকম করছেন, এইখানে দাঁড়িয়ে আছেন। কি করব, তুমি যেরকম শিখাইছো। তুমি শিষ্যকে বলে দাও না ভগবান এলে কথা বলো না। আপনিও ধরে ফেলেছেন প্রভু। বলে আর ধরি না, এবার ছাড়ো আমাকে, তাড়াতাড়ি ছাড়ো, ওকে ডেকে আনো।
বলে ও আসে না, বলে না আসে না, আসছিল একটা ইঁট দিয়ে গেছে, এখন সেই ইঁটে তোমার ভক্তের বাণী পালন করছি, নাবাও যাবে না বসাও যাবে না, তাড়াতাড়ি ডাকো। স্বয়ং গুরুদেব গিয়ে বলে পুণ্ডরিক, বলে গুরুদেব আপনি? প্রণাম প্রণাম। গুরুদেবকে প্রণাম করল। বলে হতভাগা বাইরে কে? বলে ভগ। তো তার বলাটা এমন যেন তুচ্ছ ব্যাপার। বলে বাইরে ভগ, তো ভগবান বাইরে তুই ভেতরে? বলে আপনি তো বলে দিয়েছেন ভগবান এলেও কথা বলবো না, আমি তো আপনার বাণী পালন করছি। পুরে সর্বনাশ, তুই যে আমার এত একনিষ্ঠ ভক্ত, তা বলে ভগবান বাইরে দাঁড়িয়ে থাকবি, তুই ভেতরে? বলে আপনি তো বলেছেন গুরু সেবা ছাড়বি না। বলে তাহলে এবার চল। সে তখন বলে না গেলেও হবে। বলে কেন? বলে উনি কেন দাঁড়িয়ে আছেন বলেন তো? বলে কেন? আমি গুরু ধরে রেখেছি বলে গোবিন্দ দাঁড়িয়ে। আমি যদি গুরু ছেড়ে দিতাম তাহলে গোবিন্দ ছেড়ে চলে যেত। বলে বাহ, তুই যে তত্ত্বটা ধরে নিয়েছিস। এই জন্য ভগবানের পূজার আগে গুরু পূজা হয়, ভগবানের আগে গুরু সেবা করতে হয়। তার কারণ কি? স্বয়ং ভগবানই গুরু, তথাপিও আগে গুরু পরে গোবিন্দ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য এইবার বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে এলো, ভগবানকে প্রণাম জানালেন। ভগবান বললেন লক্ষ্মী অপেক্ষা করছে, আমি চলে যাব। বল বাবা তুই কি চাস? বলে প্রভু একান্তই যদি দিতে পারেন তো দেন, এই বর দেন। আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। ভগবান বলে রহিতাশ্ব, শিষ্যকে কি শিক্ষাটা না দিয়েছ? আমি তাকে বললাম লক্ষ্মী অপেক্ষা করছে, চলে যাব। সে বলে যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো। আমি যদি হেতা দাঁড়িয়ে থাকি ওখানে কে থাকবে? পুণ্ডরিক বলে সে আপনার ব্যাপার, আপনি বর দিতে চেয়েছেন, যা চাইবো তাই, আমার এইটাই চাই। বলে কেন এটা চাইছো কেন? বলে আমি তো আপনাকে দর্শন করে জীবন ধন্য করলাম, পরে যারা জন্ম নেবে তারা কি দেখবে? তারাও আপনাকে। ভগবান কোনোদিন কাউকে না বলেন না, তথাস্তু বললেন। তাই আজও আপনারা মহারাষ্ট্রে যাবেন, পান্ডারপুর জেলা আজও আছে, সেখানে এই ইটের উপরে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে দর্শন করার জন্য অপেক্ষা করে। এখনো সেই ইটের উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য তার নাম হলো কি? বাংলায় যাকে ইট বলে, মহারাষ্ট্রের ভাষায় বিট। বিটে দাঁড়িয়ে ভগবান অটল টলমল, এই জন্য তার নাম হলো বিট টল। বিট যুক্ত টল, বিঠল, বিঠল দেব ভগবান আজও দাঁড়িয়ে। গৃহস্বামীর ইচ্ছা পূরণ হোক। যারা এতক্ষণ শ্রবণ করলেন আপনাদের বাসনা ভগবান পূর্ণ করুক। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্ত। মহাপ্রসাদ সেবা করুন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ওই না ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, ওই না চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষ চাই নরোত্তম দান। ওই